ছিলেন ডাক্তার হয়ে গেলেন রোগী, ছিল ছাত্র হয়ে গেল শিক্ষক, ছিল খেলোয়াড় হয়ে গেল কোচ, ছিল কাজের লোক হয়ে গেল মালিক। এখন দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। প্রত্যেকটাই একটা বিপরীত ভাবনার উপর লেখা হয়েছে বা বলা হচ্ছে। এই বাক্যগুলো বলতে গেলে তোমাদেরকে এইভাবে বলতে হবে। from being প্লাস নাউন। নাউন মানে এখানে প্রথমে যেটা ছিল, প্রথমে যে অবস্থায় ছিল, ডাক্তার, ছাত্র, খেলোয়াড়, কাজের লোক, এইটা from being, এইটা। তারপরে এই যে হয়ে গেলেন রোগী, এই অংশটা টেন্স ওয়াইজ, মানে যে কোনো টেন্সের উপরেই হতে পারে, মিনিংফুল করতে হবে শুধু, যা মানে মিনিংফুল ভাবে এই অংশটাকে তৈরি করতে হবে, মানে এই অংশটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে মিনিংফুল হয়। তাহলে ফ্রম বিং নাউন, নাউন বলতে এই ডাক্তার, ছাত্র, খেলোয়াড়, কাজের লোক। তাহলে ফ্রম বিং নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। এই ভার্বটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এইবারে এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো তৈরি করো। তাহলে ছিলেন ডাক্তার, তাহলে ফ্রম বিং ডক্টর, from being the doctor, he became the patient. ঠিক আছে? তাহলে from being the doctor he became the patient. ছিলেন ডাক্তার হয়ে গেলেন রোগী। পরেরটা ছিল ছাত্র হয়ে গেল শিক্ষক, একইভাবে from being the student he became the teacher. ঠিক আছে? from being the student he became the teacher. এই became যে অংশটা, এই অংশটা এটা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে, আমি আরেকবার বলছি, এবং খেয়াল রাখবে যেন বাক্যটা মিনিংফুল হয়। মানে হয়ে গেলটা হয়ে গেছে হতে পারে, মানে হয়ে গেলেন কথাটা, মানে আমি যেভাবে এখানে সেন্টেন্সগুলো লিখেছি, পরের অংশটা অনেক বেশি মিনিংফুল। মানে এইভাবেই সেন্টেন্সগুলো বলা হয় আমাদের রোজকার কথায়। পরেরটা ছিল খেলোয়াড় হয়ে গেল কোচ, from being the player he became the coach. ঠিক আছে? from being the player he became the coach. ছিল কাজের লোক হয়ে গেল মালিক, একইভাবে from being the servant কি হয়ে গেল? he became the owner. from being the servant he became the owner. ঠিক আছে? তাহলে প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের বাক্যগুলো তোমরা যদি ইংলিশে বলতে চাও, মানে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এইভাবে বলতে হবে। from being নাউন, নাউন বলতে এখানে যেটা আগে ছিল সেই নাউনটাকে বসাতে হবে, আর তারপরে হয়ে গেলেন বা হয়ে গেছে এরকম ভাবে যে বাক্যটা বলছো, সেটা তো ওই ভাবটা টেন্স ওয়াইজ, মানে হয়ে যাওয়া যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে, অবশ্যই মিনিংফুল রাখবে সেন্টেন্সটাকে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।